প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ঘরে থেকে সুস্থ আছো। আল্লাহ তোমাদের উপর রহমত বর্ষণ করুক। সবাই সুস্থ থাকো। করোনা থেকে যাতে সবাই সুস্থ থাকে সেই জন্য সবাই পরস্পরকে দোয়া করো। আজকে আমি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই ন্যাশনাল কলেজের পক্ষ থেকে। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের পঞ্চম ক্লাস দ্বিপদী উপপাদ্যের অনেকগুলি ক্লাস নেওয়া হয়েছে। এরপরে যদি তোমাদের বেসিকটা ক্লিয়ার না হয় খুবই দুঃখের বিষয়। তা আমি আশা করি সবগুলি ক্লাস ভালো করে দেখে খাতায় উঠাবে। অবশ্যই তোমরা কনসেপ্টগুলি ক্লিয়ার হয়ে যাবে। বেসিকটা যদি স্পষ্ট থাকে যে কোনো সৃজনশীল তোমরা অবশ্যই পারবে। আমরা গত ক্লাসে কিছু বাড়ির কাজ দিয়েছিলাম, তোমরা কি বাড়ির কাজ করেছো? যদি করে থাকো ওকে। মনে হয় সৃজনশীল বইয়ের অনুসরণী 10.2 এর 15 নম্বর এবং 16 নম্বর, 16 এবং 17 দুইটা সৃজনশীল দেওয়া ছিল। এর মধ্যে 15 নম্বর অঙ্ক একটা সৃজনশীল করার ভিতরে আছে, সেই জন্য না করি আমরা 16 নম্বর, যে 17 নম্বর যে সৃজনশীলটা আছে সেটা করাবো আজকে। 17 নম্বর সৃজনশীল ক্লিয়ার? আর আমার লাইভটা কি দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানিও। লাইভের লেখাটা ক্লিয়ার কিনা। স্যার লেখাটা দেখা যাচ্ছে বা কতটা সাউন্ডটা ক্লিয়ার, এরকম যদি হয় খুব ভালো হয়। আচ্ছা, 17 নম্বর সৃজনশীলটা একটু ভালো করে বইটা খেয়াল করো কি লেখা আছে। প্রথমে একটা বীজগাণিতিক রাশি আছে, যেখানে কি আছে a প্লাস bx টু দি পাওয়ার n। এটা একটা বীজগাণিতিক রাশি। এরপরে বলা আছে a সমান 1, b সমান 2, তারপর n সমান 5। প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে রাশিটির বিস্তৃতি করো। এটা কিন্তু পারবা তোমরা আশা করি। তারপর একটু করে দিচ্ছি। ক a সমান 1, b সমান কত 2, 2, n সমান 5 হলে কি লেখা যায় বলো এখানে? 1 প্লাস 2x টু দি পাওয়ার 5। যদি আমরা কি ত্রিভুজের প্যাসকেলের সূত্র ব্যবহার করতে হয়, এখানে 5 আছে, 5 পর্যন্ত যাইতে হবে। এখানে পাওয়ার কত আছে? তোমাদের 4টা পদ নির্ণয় করতে বলে, অনেকে দেখছি আমি খাতায় যে 4টা পদ নির্ণয় করতে বলছে, এখানে 4 পদ পর্যন্ত আসছে। এরকম হবে না, এখানে 5 আছে, 5 পদ যাইতে হবে। তারপর আমরা যতটি পদ নিই 1 1 2 সরি 1 1 1 1 1 আর 1 2, এখানে 1, তারপর কত 1 3, এটা যোগ করে কত হয় 3, তারপর এদিকে 1। আশা করি সবাই পারো। 4 3 আর 3 6, 3 আর 2 1 4 1, এখানে 5, এটা যোগ করে কত হয় 5, যোগ করে 10 10 5 1। এ হলো প্যাসকেলের ত্রিভুজ সূত্রের একটা ফরম্যাট। এই অংশটুকু আমাদের অবশ্যই করতে হবে। করার পরে দেখা যাচ্ছে অবশ্যই লাইভে যে থাকো অবশ্যই মেসেজ দিবে। লাইভ ক্লাসে আসো পারভিন আবিদিন, ধন্যবাদ। গত ক্লাসেও ছেলে। ওয়ালাইকুম আসসালাম স্যার। উদয়ন সরকারের ক্লাস অবশ্য দেখে, কিন্তু গত ক্লাসে কিন্তু তুমি আসো নাই। উদয়ন সরকার, ক্লাসগুলি নিজে দেখো এবং অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দাও, যেন অবশ্যই ক্লাস দেখো। বাসায় বসে আসো, একটু ক্লাসটা দেখো, উপকৃত হবে। ক্লিয়ার? আর দ্বিপদী তো জানো একটু কঠিন, সেটার জন্য সবাই দেখতে হবে। আমরা প্যাসকেলের সূত্র, এই যে প্যাসকেলের সূত্রটা আমি দিয়েছিলাম, এই প্যাসকেলের সূত্রের সাহায্যে 4 পদ পর্যন্ত করো। তোমরা কি করছো? পাওয়ার আছে 7, এখানে 7 নাম্বার 5 পর্যন্ত করছো, করার পরে তোমরা 4 পদ 1 2 3 পদ 4 পর্যন্ত করছো, কিন্তু হবে না। ক্লিয়ার? আমরা পাওয়ার যত আছে সেই পর্যন্ত যাইতে হবে। এখন আসো আমরা বিস্তৃতিটা দেখাই। 1 প্লাস 2x টু দি পাওয়ার 5। প্রথম হলো 1 প্লাস পাওয়ার যেহেতু 5, দেখো কি আছে না সহগ 5, তারপর ইনটু 2x, তারপর সহগ কত 10 ইনটু 2x এর উপরে স্কয়ার, তাই না? আচ্ছা, এটা মুছে দিই। প্লাস তারপর আছে কত আবার 10 2x এর উপরে কিউব, আবার 5 2x এর উপরে 4 প্লাস 2x টু দি পাওয়ার
5। সবাই এই অংশটা বুঝতে পারছো যে 2x 2x স্কয়ার 2x কিউব 2x 4 2x টু দি পাওয়ার 5 এ হলো প্যাসকেলের সূত্রের ব্যবহার। 1 প্লাস 5 দুগুণে 10 x প্লাস 2 দুগুণে 4 4 দশে 40 x স্কয়ার 8 80 x কিউব কত 16 5 16 এইটা 80 x টু দি পাওয়ার 4 5 এর কিউব থাকলে তো 64 2 4 4 8 8 16 16 দুগুণে 32 32 x টু দি পাওয়ার 5। সুতরাং এটা হচ্ছে প্যাসকেলের সূত্রের সাহায্যে আমরা বিস্তৃতি করলাম। উদয়ন সরকার তুমি তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও, বান্ধবী থাকলে তাদেরকেও জানিয়ে দাও যে ক্লাসটা দেখার খুবই প্রয়োজন। এ হলো কর উত্তর শেষ। আমরা যদি খ করতে চাই 17 নম্বরে খ, তখন কি করব দেখো, আমরা বিস্তৃতি না করে করব যে b সমান 3 n সমান 7, সুতরাং a প্লাস 3b 3x, b এর জায়গায় আমরা 3 লিখলাম, n এর জায়গায় 7। এইটাকে বিস্তৃতি করতে বলছে x টু দি পাওয়ার 4 এর সহগ। আমরা যদি বিস্তৃতি করে x টু দি পাওয়ার 4 বের করি তাও হবে, অথবা যদি বিস্তৃতির সূত্র ব্যবহার না করে আমরা যদি তম পদের সূত্র ব্যবহার করি, গত ক্লাসে যে তথ্যটা দিয়েছিলাম r+1 তম পদের সূত্র, r+1 তম পদের সূত্র যদি ব্যবহার করি তখন হবে। আমি ধরে নিব r+1 তম পদে x টু দি পাওয়ার 4 আছে, ধরি লিখি ধরি এত এ বিস্তৃতিতে x টু দি পাওয়ার 4 আছে। এটা প্রথম একটু কঠিন মনে হবে, দেখবে এটাই সহজ, ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তোমরা অনেকেই পরীক্ষায় দিছো x টু দি পাওয়ার 11 x টু দি পাওয়ার 10 x টু দি পাওয়ার -20 বের করার জন্য বিস্তৃতি করছো, অনেক হিবিজিবি দেখা যায়, ওই নিয়মে করার প্রয়োজন নেই, তোমরা এই সূত্র ব্যবহার করো। বিস্তৃতিতে এখানে বলেছে r+1 তম পদে x টু দি পাওয়ার 4 আছে, r+1 তম পদে আমি ধরে নিছি। সুতরাং এই r+1 তম পদ খুবই সহজ, NCR, n এর মান হলো 7, CR এর মান কত r এ আছে, ইনটু যেহেতু a আছে এর জায়গায় কি হবে, আমরা বলি না প্রথমটার পাওয়ার কমে সে কমবে, সেটা কিভাবে কমবে, a টু দি পাওয়ার এই পাওয়ার ছিল 7, 7 থেকে কত কমবে r পর্যন্ত কমবে, n মাইনাস এই যে n মাইনাস r মানে 7 মাইনাস r ইনটু দ্বিতীয়টার পাওয়ার বাড়তে বাড়তে কত পর্যন্ত যাবে r পর্যন্ত। এই হলো কথা। দেখো এই অংশটি তোমাদের দুটো সূত্র কিন্তু আগে ক্লাসে লিখে দিয়েছি, 7cr 7 মাইনাস r প্রথমটার পাওয়ার আর দ্বিতীয়টার পাওয়ার হচ্ছে শুধু r, মানে লাস্ট পদ কত হবে। এখন এটা কি আর কিছু করা যায়? হ্যাঁ অবশ্যই করা যায়। সেটা কি করব দেখো, a টু দি পাওয়ার 7 মাইনাস r 3 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার r। এখন দেখো এই যে এখানে x টু দি পাওয়ার, এখানে x টু দি পাওয়ার আছে, এই জন্য প্রশ্নমতে লিখবো সহজ, একেবারেই সহজ, r এর মানটা বের করতে পারলে কি অঙ্ক শেষ। x টু দি পাওয়ার r সমান x টু দি পাওয়ার 4, সুতরাং r এর মান কত পেলাম 4। তার মানে কি হলো 4 প্লাস 1 মানে পঞ্চম পদে x টু দি পাওয়ার 4 আছে। পঞ্চম পদে আবার বের করতে চান যে 4 বসা x টু দি পাওয়ার 4 হয় না, তো x টু দি পাওয়ার 4 এর সহগ কোনটা, এইটুকু না, সেটাই লিখবো এখন। সুতরাং 4 যোগ 1 বা পঞ্চমতম পদে x টু দি পাওয়ার 4 আছে। ওই যে দেখো লাইনটার সাথে মিলাইছি, দেখো r+1 তম x টু দি পাওয়ার 4 আছে, পঞ্চম পদে x টু দি পাওয়ার 4 আছে, সুতরাং x টু দি পাওয়ার 4 এর সহগ এই অংশটার x টু দি পাওয়ার 4 এর সহগ। সুতরাং x টু দি পাওয়ার 4 এর সহগ। এখন 7c আমি r লিখবো না 4 লিখবো, ইনটু a টু দি পাওয়ার 7 মাইনাস 4 ইনটু 3 টু দি পাওয়ার 4। 7c4 কত, যদি আমার ক্যালকুলেটর না থাকে তাও আমি করতে পারি। দেখো
1 2 3 4 7 6 5 4 চারটা চারটা a টু দি পাওয়ার কিউব a কিউব ইনটু 3 এর উপরে কিউব থাকলে 81 3 এর উপরে কি কিউব 4 থাকলে 81 চারটা 3 এখন দেখো 3 দুগুণে 6 কাটা গেল 4 এ কাটা গেল 5 7 35 তারপর a কিউব ইনটু 81 আমি এটা গুণ করি নাই 81 তে 35 গুণ করব না প্রশ্নমতে এটা সমান দেওয়া আছে দেখো 2 2 6 22600 এত এখন আমি লিখব প্রশ্নমতে প্রশ্নে লেখা আছে কিন্তু যে x টু দি পাওয়ার সহগের মান 22680 তে 35 a টু দি পাওয়ার a কিউব এটা গুণ করলে ভালো হইতো আমি গুণটা করি নাই 22680 22680 বা যেহেতু আমি এর মান বের করব a কিউবটা ঠিক রাখলাম আর এই দুইটা নিচে নিয়ে যাও 35 আর 81 গুণ করো গুণ করে ভাগ করো তোমরা একটু দেখো তো তোমরা গুণটা কি পারো কিনা ভাগ করে কত আসে একটু দেখো তো যারা লাইনে আছো আমার মেসেজ করে দাও যে স্যার এত আসে উদয়ন সরকার তোমরা কি লাইভে এসে চলে গেলে নাকি না উদয়ন সরকার আছো কি আর কারো দেখা যাচ্ছে না গুণ করে ভাগ করো এটা গুণ করলে হয় 2835 22 এত ভাগ 2835 মেসেজটা দাও যে স্যার এত উত্তর হয়েছে দিতে হবে তো তোমরা যদি না সক্রিয় হও তো কিভাবে আমি ক্লাসটা করব বলো 8 বা এর উপরে কিউব 2 এর উপরে কিউব সুতরাং a সমান 2 মেসেজ তো দিলা না আমি তো অপেক্ষায় ছিলাম মেসেজটা দিবা স্যার আগের ক্লাসটা পরে দেখছিলাম ঠিক আছে আগের ক্লাস দেখছো এখন এই ক্লাসের দিকে একটু মনোযোগী হও যে আমরা সূত্রের ব্যবহারটা কিভাবে করছি তোমরা কিন্তু এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় ছিল এই জাতীয় অঙ্ক তোমরা এই সূত্রের ব্যবহারটা করতে পারো নাই এইজন্য আমি আবার একটু মনোযোগ সহকারে করাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো ক্লিয়ার আগের ক্লাসটা পরে দেখো এখন বর্তমান ক্লাসটা একটু দেখো উদয়ন সরকার শুধু একা আছে তুমি আরো অন্যান্য বন্ধুদেরকে একটু শেয়ার করো ক্লাসটা দেখার জন্য আচ্ছা আমরা এই দেখো কত সহজ হয়েছে বিস্তৃতি করি নাই কিন্তু দেখো বিস্তৃতি ছাড়া কত সহজে অঙ্কটা বেরিয়ে গেল ঠিক আছে তোমরা বিস্তৃতি ছাড়া যদি তম পদ থাকে যে এত তম পদ বের করো বা এত সহগ বের করো তখন এই r+1 তমপদের সূত্র দিয়ে করবা ইনশাআল্লাহ আবার ক্লাসটা একটু দেখবা এই অঙ্কটা কিভাবে করছি ঠিক আছে এখন গ নাম্বারটা যদি করি এই সূত্রই ব্যবহার করব আমরা এই সূত্রের ব্যবহারটা ভালো করে ক্লিয়ার হতে চাচ্ছি আর এটা মনে রাখবা ইন্টারে উঠলে এই সূত্রের ব্যবহারই পাইবা সেই জন্য আমি একটু বেশি গুরুত্ব দিচ্ছি অনেকেই এই সূত্র ব্যবহার করে না বলা আছে a সমান 2 b সমান 1 তাই না সুতরাং কি হবে বলো 2 plus x to the power n b এর মান যদি 1 বসাই দিই তো 1 এর সাথে x গুণলে x ই হয় তাই না পঞ্চম পদ ও ষষ্ঠ পদের সহগ সমান হলো এখন পঞ্চম পদ বের করব কিভাবে এর বিস্তৃতিতে বলো কিভাবে হবে পঞ্চম পদ মানে কি একটু আগেটার মতো সূত্রটা একটু খেয়াল করো গুড তো 4 জন আসছে পঞ্চম পদ 8 ও আগের উত্তর বললা এতক্ষণে ঠিক আছে থ্যাংক ইউ পঞ্চম পদ কিভাবে বের করব পঞ্চম মানে কি 4 যোগ 1 r+1 তম পদ যেহেতু লিখব পঞ্চম পদ বা কি লিখব বলো 4 যোগ 1 4+1 তম পদ আমরা তো বলতেছি যে তম পদের সূত্রটা করব বলছে পঞ্চম পদ আর ষষ্ঠ পদ দেখো একেবারেই সহজ যে পঞ্চম পদ মানে কি 4+1 তম পদ কি হবে দেখো আছে পাওয়ার n n c 4 এই যে 4 আছে দেখি আর এই জায়গায় কত
4 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ইন্টু x টু দি পাওয়ার 4। এটাকে আর কিচ্ছু করা যায় না। একইভাবে ষষ্ঠ পদ বা 4 প্লাস 1 তম পদ কি হবে বলো? nc5 5 আর এর জায়গায় কি 5 টু দি পাওয়ার n মাইনাস 5 ইন্টু x টু দি পাওয়ার 5। বলছে সহগ, যখনই সহগ বলে তখনই চলকের সহগ। চলক কোনটা? x। x এর সহগ হচ্ছে এই অংশটুকু, x টু দি পাওয়ার 5 এর সহগ হচ্ছে এই অংশটুকু, চলকের সহগ। আমরা প্রশ্ন মতে লিখতে পারি। তোমরা লিখতে চাও যদি x এর সহগ এটা আর এটা, তো না লিখলেও হবে, প্রশ্ন মতে ডাইরেক্ট লিখে দাও। দেখো কোনো বিস্তৃতি আমি করতেছি না, তম পদের সূত্রটা করতেছি। nc4 টু দি পাওয়ার n মাইনাস 4 সমান nc5 টু দি পাওয়ার n মাইনাস 5। ক্লিয়ার? x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5 কোথায় চলে গেল? বলছে এর সহগ। সহগ বলে কি ওই দুইটা লিখতে হবে না। ক্লিয়ার? এখন কি করব? nc4 এটা দুইটা সূত্র আছে। একটা সূত্র হচ্ছে, দেখো দুইটা সূত্র আমি একটু লিখে নিই, যে ncr এর দুইটা সূত্র, উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচেরটার ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটার ফ্যাক্টোরিয়াল, এটা একটা সূত্র। আরেকটা সূত্র হলো এরকম, নিচেরটার ফ্যাক্টোরিয়াল আর উপরেরটার পাওয়ার কমতে থাকবে r পর্যন্ত, যে n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 এইভাবে যাইতে থাকবে কত? r পর্যন্ত, n মাইনাস r পর্যন্ত, n মাইনাস r পর্যন্ত কমবে। ক্লিয়ার? সুতরাং এই নিচের সূত্রটা সহজ, যেমন nc কত মনে করো 3, তাহলে 3 দেখে ফ্যাক্টোরিয়াল 3, এর 3 দেখে তিনটা পদ হবে n মাইনাস 1 n মাইনাস 2। দেখো তিনটা পদ হয়েছে কিনা, 1 2 তিনটা পদ। যদি 3 থাকে তিনটা পদ, যদি 4 থাকে চারটা পদ। তবে এই নিচের সূত্রটাই সহজ, এই সূত্রটা একটু সমস্যা হয় তোমাদের, আমি দেখতেছি, সেই জন্য আমি এই সূত্রটা ব্যবহার করছি। আবার একটু খেয়াল করো, ফ্যাক্টোরিয়াল 4, নিচে 4 আছে, দেখ ফ্যাক্টোরিয়াল 4, তার মানে উপরে চারটা পদ হবে। কিভাবে পাবো? n একটা পদ, n মাইনাস 1 একটা পদ, n মাইনাস 2 একটা পদ, n মাইনাস 3 আর একটা পদ। ক্লিয়ার? নিচে 4 আছে ফ্যাক্টোরিয়াল 4, উপরে n আছে, n এর চারটা পদ বের করব, ইনটু টু দি পাওয়ার n মাইনাস 4 সমান, এটা একই রকম কাজ করব আমরা। যদি না দেখা যায় আমি এইভাবে দেখাইতে পারতেছি, যে ফ্যাক্টোরিয়াল 5 n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 n মাইনাস 4, দেখো পাঁচটা হয়ে গেছে, 1 2 3 4 5টা, ইনটু টু টু দি পাওয়ার n মাইনাস 4 ইনটু 2 এর উপরে মাইনাস 1। এই শেষের অংশটা একটু খেয়াল করো, এখানে আছে টু টু দি পাওয়ার n মাইনাস 4, কি আছে? টু টু দি পাওয়ার n মাইনাস 4। আচ্ছা এই অংশটা মুছে দিই, এই অংশটা আমার প্রয়োজন নেই। কি আছে? টু টু দি পাওয়ার n মাইনাস 4, তাই আমরা এটাকেও টু টু দি পাওয়ার n মাইনাস 4 ইনটু 2 এর উপরে মাইনাস 1 ব্যবহার করেছি। টু টু দি পাওয়ার n মাইনাস 4 টু টু দি পাওয়ার 1। এখন কেন করেছি দেখো, উভয় পক্ষে কি বাদ দেওয়া যায়, n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 টু টু দি পাওয়ার n মাইনাস 4 টু টু দি পাওয়ার n মাইনাস 4, এটি চলে যাবে। তো এখানে কিচ্ছু থাকে না, 1 থাকে, ফ্যাক্টোরিয়াল 4 মানে কি 4 3 2 1, এখানে কিচ্ছু থাকে না। এখানে কি থাকে? n মাইনাস 4 থাকে, আর নিচে কি থাকে? 5 4 3 2 1। ক্যালকুলেটর ব্যবহার করলে হবে, আমি ক্যালকুলেটর ব্যবহার করি নাই। এ হলো কাহিনী। দেখো কোনো ক্যালকুলেটর ব্যবহার না করে করতেছি আমি। এখন এই চারটা চলে যদি যায়, এখানে কিচ্ছু থাকে না, 1 থাকে। এখানে থাকে কি? নিচে 5 উপরে n মাইনাস 4 ইনটু ইনভার্স মানে কি 1/2। এখন যদি আমি r গুণন করি, 5 দুগুণে 10, সুতরাং n সমান 14। আমরা n এর মান পেলাম কত? 14। এই দেখো আমি এই পৃষ্ঠাটা এইখানে নিয়ে আসলাম, বোঝা যাচ্ছে কিনা?
আমার বাসায় নেট স্লো। গুড, সমস্যা নেই। তাও তো তোমাকে আমি অনেক হাজার হাজার ধন্যবাদ জানাই যে তুমি আসো। আমি যদি আরো খুশি হতাম যদি তোমার বন্ধু বান্ধব অন্যদেরকে শেয়ার করে আনতে পারতে। আশা করি আগামী ক্লাসে অবশ্যই আনবে। তোমাদের জন্যই তো আমরা খাটতেছি, অঙ্ক করতেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি, তাই না? অন্যান্য স্কুলের টিচাররা বসে থাকে, আমরা ক্লাস নিচ্ছি তোমাদের কারণে। আর তোমরা যদি না দেখো তখন আমাদের কষ্টটাই বৃথা যাবে। এটা কিন্তু ফেসবুকের ছবি, গান, নাটকের মতো না, ক্লাস, যা তোমাদের ভবিষ্যতের পাথেয়, ভবিষ্যৎকে গড়ার জন্য এটা হাতিয়ার। সুতরাং এটা মিস করা যাবে না। এই জন্য সবাইকে বলি দেখো। আর তোমরা যদি এখন যদি আমার লাইফে সায়েন্সের স্টুডেন্ট আছে 10-এ আছে মনে করো 35 জন, 9-এ আছে 30 জন, 20 জন, এই 50 জন যদি লাইভে থাকতো আমার ক্লাসটা অন্যরকম হতো, তাই না? তোমরা বিভিন্ন মেসেজ লিখতে, তোমাদের উত্তর দিতাম, গল্প করা হতো, কিছুই হয় না। যাই হোক, হবে ইনশাল্লাহ। তোমরা অভ্যস্ত না, অভ্যস্ত হয়ে যাবে নেট ক্লাসে। এই দেখো, এই নিয়মে করলাম, কত সহজে আমরা n এর মানটা বের করা হয়ে গেল। আমাদের বলছে কি বের করতে? আমাদের কি বের করতে বলছে? n এর মান বের করতে বলছে না? এতে n এর মানটা পেয়ে গেলাম। এখন দেখো, আমি যদি আরেকটা অঙ্ক এরকম বানিয়ে দিই যে a সমান 1 প্লাস x টু দি পাওয়ার 44। এই অঙ্কটা অনেক জায়গায় আসে, যদিও এটা এই 44 এ বিস্তৃতি গতে বলছে, এটা একটা উদ্দীপক। গতে বলছে এর বিস্তৃতিতে 21তম পদ ও 20তম পদ সমান হলে x কত? 21তম পদ আর 22তম পদ, 21তম পদ আর 22তম পদ যদি সমান হয়, এখন চিন্তা করো, আছে 44 কি আমি এই বিস্তৃতি করতে পারবো? এই 21 পর্যন্ত 22 পর্যন্ত করতে পারবো? অনেক কঠিন না? সেইটা যদি আমি তম পদের সূত্র ব্যবহার করে করি, যে r প্লাস 1 তম পদ, মানে কি 21 যদি হয় 20 প্লাস 1 21তম পদ, তাই না? তো এখন বের করি 21 বা 20 প্লাস 1 তম পদ। ভালো করে খেয়াল করো, n এর জায়গায় আছে 44 c আর r এর জায়গায় হলো 20 ইনটু, এখানে যেহেতু 1 শুধু x টু দি পাওয়ার 20। কত সহজ, বিস্তৃতি করতে হবে না। যখন এখানে 1 থাকবে শুধু পরেরটার উপরে r বলতে এখানে 20 আর n বলতে এখানে 44। একইভাবে 22 বা 21 প্লাস 1 তম পদ কি হবে বলো? 44 c 21, এই যে n এর মান কত? 21 ইনটু x টু দি পাওয়ার 21। এখন বলছে এই দুইটা যদি সমান হয় x এর মান কত? তো প্রশ্ন মতে আমি কিন্তু আজকেই এই দ্বিপদী বিস্তৃতি শেষ করব। তোমরা অন্যান্য অঙ্ক নিজেরা করবে। হ্যাঁ, যথেষ্ট পরিমাণে আমি সূত্রের ব্যবহারগুলি দেখিয়েছি। তোমরা বেশি বেশি ক্লাসগুলি দেখোতেই ইনশাল্লাহ পারবে। এটা x টু দি পাওয়ার 20 সমান 4 4 c 21 x টু দি পাওয়ার 21। আচ্ছা, আগামী ক্লাস থেকে আমরা হায়ার ম্যাথের 1.2 ফাংশন, অন্যয় ফাংশনের অঙ্ক ধরবো। তোমরা অবশ্যই সবাইকে দাওয়াত দিয়ে রাখবে, বিরিয়ানি খাবারের মতন। বিরিয়ানি খাবার যেরকম কোথাও যেন অনুষ্ঠান হয় আর বিরিয়ানির দাওয়াত দেয়, সবাই যেতে ইচ্ছুক, সেই রকম আগামী ক্লাসে আমরা ফাংশন অন্যয় করব। সেটা অনেকেরই সমস্যা, সেটার সমস্যা দূর করার জন্য আমি ভালো একটা ক্লাস নিতে চাচ্ছি। এখন দেখো, এখান থেকে যদি x এর মান বের করতে চাই, তার মানে এটাকে কাজ করতে, এটা যদি ক্যালকুলেটরে চাপো কোনোদিনই সম্ভব না বের করা, বিশাল বড় মান আসবে। সেই জন্য কি করব, ওই যে সূত্রটা, এই সূত্র ব্যবহার করব, NCR, উপরেরটার ফ্যাক্টরিয়াল নিচেরটার ফ্যাক্টরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটার ফ্যাক্টরিয়াল। সূত্রগুলি আগে খেয়াল করতে হবে। এই সূত্র ব্যবহার করে আমরা এই অঙ্কটা করব।
44 ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু 1 না, ফ্যাক্টোরিয়ালের চিহ্ন, 20 ফ্যাক্টোরিয়াল 44 মাইনাস 20 এর ফ্যাক্টোরিয়াল ইনটু x টু দি পাওয়ার 20, এইটা একই রকম 44 এর ফ্যাক্টোরিয়াল 21 এর ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু 21, এটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন, হ্যাঁ 44 মাইনাস 21 এর ফ্যাক্টোরিয়াল ইনটু x টু দি পাওয়ার 20 ইনটু x। দেখো x টু দি পাওয়ার 21 কে আমরা ভেঙে দিয়েছি, x টু দি পাওয়ার 21 কে ভেঙে x টু দি পাওয়ার 20 এবং x টু দি পাওয়ার 1 করেছি। এখন দেখো উভয়পক্ষে কি কি মিল আছে, এটা 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 মিল আছে, আর এইগুলো মিল নেই। মিল নেই যেহেতু আমরা মিল করতে হবে, এখানে থাকে শুধু 1, 20, এটা বিয়োগ করলে কত হয় ইনটু 24 ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল দাগটা একটু ভালো করে দিও। আর উপরে থাকে x, দেখো এই যেখানে x থাকে, আর নিচে 21 ইনটু, আচ্ছা এটা 21 লিখে রাখি আপাতত, আর এটা বিয়োগ করলে কত হয় 23 এর ফ্যাক্টোরিয়াল। এখন আমরা 20 এর ফ্যাক্টোরিয়াল যদি ক্যালকুলেটরে চাপি বা ব্যাখ্যা করি সেটা পারবো না, সেই জন্য আমার খেয়াল করতে হবে 20 ফ্যাক্টোরিয়াল ঠিক থাকবে। 21 থেকে যদি 1 কমাই, ফ্যাক্টোরিয়াল মানে 1 1 মাইনাস করা, তো 20 হবে। আর 24 থেকে যদি 1 কমাই 23 হবে, এই জন্য 20 ফ্যাক্টোরিয়ালটা ঠিক রইল, আর 24টা বেরিয়ে আসলো। 24 থেকে 1 কম কত, 24 থেকে 1 কম কত, 23 এর ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? 24 থেকে 24, 23, 22, 21 এরকম হওয়ার কথা, কিন্তু 23 দিয়ে আমরা ফ্যাক্টোরিয়াল দিছি কারণ ওই পৃষ্ঠায় ফ্যাক্টোরিয়াল একটা আছে। এইটা একই রকম কাজ করব, এটাকে 21 ঠিক রাখবো, 21 ঠিক রাখবো না, 21 বের হয়ে আসলো, 21 এর ফ্যাক্টোরিয়াল মানে 20। দেখো এই পাশে একটা ফ্যাক্টোরিয়াল 20 আছে, 21, 20, 19 এরকম হওয়ার কথা। অনুরূপভাবে এই জায়গায় ফ্যাক্টোরিয়াল 23 আছে, ফ্যাক্টোরিয়াল 23 লিখে রাখলাম, ফ্যাক্টোরিয়াল 23 লিখে রাখছি। কেন দেখো ফ্যাক্টোরিয়াল 23 কাটা যায়, ফ্যাক্টোরিয়াল 20 কাটা যায়, তাই না? এখানে থাকে 1/24, এখানে থাকে x/21, আর এই গুণগুলি কি হয় 24x সমান 21 বা x সমান 21/24, সুতরাং x সমান 7/8। একটু ভালো করে দেখো, তোমরা যদি এই তম পদের সূত্র ব্যবহার না করো তবে অবশ্যই এটার সমাধানটা করা অসম্ভব, কারণ আমরা 21তম পদ 22তম পদ পর্যন্ত বিস্তৃত করা পারবো না। সেই জন্য দেখো কত সহজ, 21 মানে 20 প্লাস 1তম পদ বের করলাম, তো 44 NCR x টু দি পাওয়ার r মানে 20। একইভাবে 22তম পদ মানে কি 21 প্লাস 1তম পদ, 44 C21 মানে 44 হলো NCR, n এর মান হচ্ছে 44, r এর মান হচ্ছে 21, এই দুইটা সমান। এখন আমরা এটা ক্যালকুলেটর করতে পারবো না, এই জন্য সূত্র ব্যবহার করবো, এইটা উপরেরটার ফ্যাক্টোরিয়াল নিচেরটার ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটার ফ্যাক্টোরিয়াল, এটা যা আছে তাই, উপরেরটার একই কাজ করছে। এখন দেখো 44 ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার 20 কাটা যায়, তারপর থাকে কি 20 এর ফ্যাক্টোরিয়াল, 24 ফ্যাক্টোরিয়াল, 21 ফ্যাক্টোরিয়াল। এখন 24 থেকে 1 কম 23 এর ফ্যাক্টোরিয়াল এখানে আছে, 20 থেকে 1 কম 21 থেকে 1 কম 20 এর ফ্যাক্টোরিয়াল এখানে আছে। মিল করে আমরা আর গুণ করে ফ্যাক্টোরিয়ালের মানটা বের করলাম, ঠিক আছে? একবার লিওন হুসাইন, এবার লাস্ট মুহূর্তে আসছো, থ্যাংক ইউ, তোমাকেও আমি ধন্যবাদ জানাই যে তোমরা এসেছো। লিওন হুসাইন, ক্লাস 10 সায়েন্স, ধন্যবাদ। লিওন হুসেন একবার লাস্টে আসছো, তাও ধন্যবাদ যে তুমি ক্লাসটা ফলো করতেছো। আগামী ক্লাসে অবশ্যই নিয়মিত থাকবে। আগামী ক্লাসে আমরা উচ্চতর গণিতের প্রথমতের অনুসরণী 1.2 মানে অন্বয় ফাংশন ওর ক্লাস নেব, বেসিক দিয়ে বোঝাবো। যা জেনারেল ম্যাথে আজকে কিন্তু অন্বয় ফাংশন বুঝাইছে, ওই ক্লাসটা তোমরা দেখবা, এবং এই ক্লাসটা প্রথম থেকে আবার ভিডিওটা দেখবা। ভিডিওগুলো কিন্তু সবগুলি আছে, এটা হচ্ছে পঞ্চম ক্লাস, এই দশম অধ্যায়ের পঞ্চম ক্লাস। এই 5টা ক্লাস প্রথম থেকে দেখো, অনেক উপকৃত হবে ইনশাল্লাহ। এই দ্বিপদীর সমস্যা থাকার কথা না, সবগুলি ক্লাস বারবার দেখবা, প্রত্যেকটা পরীক্ষার আগেই তোমরা এই ক্লাসগুলি দেখবা, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থাকো, অন্যদেরকে শেয়ার করে জানিয়ে দাও ক্লাস যেন করে, তোমাদের জন্য ক্লাস
সুতরাং তোমাদের কি দেখতে হবে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।